হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো এটা হচ্ছে আমার ছোটো ননদের বর, মানে মানে বনগাঁয় যে ননদ থাকে সে ননদের বর। আর ওখানে হচ্ছে কি বাবা দাঁড়িয়ে আছে, মানে আমার শ্বশুরের কথা। উনি আজকে যাবে, যেটা ইনি হচ্ছে আমার ভাসুর। তা আজকে হচ্ছে আমার শ্বশুরের ভর্তি হওয়ার ডেট, কারণ শ্বশুরের হার্নিয়ার অপারেশন আর কি হবে আজকে, সেজন্য ভর্তি করতে যাবে মেডিকেলে। তো এখানটাতে শ্বশুর আর কি নমস্কার করে নিচ্ছে ওনার মাকে। তা এই যে নমস্কার করে নিল। তো এখন যাচ্ছে হচ্ছে জামাইবাবু যাচ্ছে, ছোটো জামাইবাবু যাচ্ছে, তারপর আমার ভাসুর যাচ্ছে, যে বাবা রয়েছে, আর মা যাচ্ছে, মানে শাশুড়ি যাচ্ছে, যে জামাইবাবু রয়েছে। আর আমার ভাসুর আগেও ওই যে আগে চলে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে। আর এই যেখানে এখন মা যাচ্ছে। তো ওনাকে মানে হসপিটালের ব্যাপার তো অনেক দিন ধরে ঘোরাচ্ছিল আর কি, যে আজকে এই দিন ওই দিন এই টেস্ট অনেক কিছু টেস্ট করতে করতে তারপর ফাইনালি আজকে টাইম দিয়েছে, যে আজকে আর কি ভর্তি হতে যেতে বলেছে। আর এখানটাতে আমি এখন দাঁত ব্রাশ করে নিচ্ছি। আর ঐশানী গেছে সকালবেলা, ঐশানী স্কুলে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। চলেছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর এখন বাজে সকাল 7টা তো বাজে, ওরকমই বাজে, 7টা 8 বাজে। তা পুরো ঘেমে টেমে একাকার 2-3 বার করে স্নান করছি, কিছুতেই কিছু হচ্ছে না, এত গরম পড়েছে। মানে এখন তো নাকি শুনছি আর 50 ডিগ্রি ছাড়াবে গরম। ভগবান, আমার গরম ভালো লাগে, তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম যে আমার গরমকাল শীতকাল থেকে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এতটাও বেশি বলিনি যে ভালো লাগে, যে এত গরমও ভালো লাগে না। বাপরে, দেখো কথা বলছি রীতিমতো ঘামছি, দেখো এ দেখো ঘেমে, দেখো কপাল টপাল দিয়ে ঘেমে টেমে একদম পুরো জল পড়ছে, একটুও থাকতে পারছি না, এত গরম। আর গতকাল রাতে এসেছিলো আমার ছোটো ননদের বর। তা আজকে যেহেতু 25 তারিখ, আজকে বাবাকে আর কি, মানে আমার শ্বশুরের কথা বলছি, তো ওনাকে হসপিটালে মেডিকেলে দেখানো হচ্ছিলো, যে ওনার হার্নিয়া হয়েছিল, তো যে কারণে ওটার অপারেশন করতে বলেছিল। তো অনেকদিন ধরে হসপিটাল ব্যাপার, তো অনেকদিন ধরে ঘোরাচ্ছে। তা এই আজকে 25 তারিখে ডেট দিয়েছিল গিয়ে ভর্তি হওয়ার। তা এখান থেকে গেছে হচ্ছে ছোটো জামাইবাবু গেছে, আমার ভাসুরি গেছে, শাশুড়ি গেছে, আর ওদিকে দিয়ে মেজ ননদ যাবে। আর এখন হচ্ছে কি রাত্রিবেলা আবার সন্ধ্যার দিকে হয়তো সুখদেব, আর সন্ধ্যা না দুপুরের দিকে হয়তো সুখদেব আর আমার বড় ননদ যেতে পারে, দুজনে মিলে। তাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তা এতজন মিলে কি সকালবেলা বলছে এতজন মিলে যে গিয়ে কি করব, তো এরা সব দুপুরবেলা যা, মানে সুখদেব আর বড় ননদ যাবে দুপুরে, তা দুপুরবেলা আবার ওখান থেকে মাটা ওরা সব চলে আসবে। তা আজকে ভর্তি নেবে, ওর অপারেশন কবে করবে জানি না, একজনের নাকি থাকতে হয় শুনেছি। আর তো দেখা যাক। আর ঐশানী গেছে স্কুলে, ঐশানী গেছে প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে, তো প্রজেক্ট কালকে অনেক রাত পর্যন্ত বসে বসে প্রজেক্ট করেছে, তো তারপরে আজকে সকালে স্কুলে গেছে। আর মা ওদিকে সকালে আলু সিদ্ধ ডিম সিদ্ধ রান্না করে দেখাচ্ছে। এবার আমার মনে হয় ভাত যা আছে আমাদের হয়ে যাবে, মনে হয় করতে হবে না, যদি করতে হয় পরে কিছু করে নেবো, আলু টালু ভেজে নেবো, ডালও আছে সব গরম করে রেখে গেছে। এদিকে সকাল থেকে দেখছি রোদটা ওঠেনি, একটু মেঘলা মেঘলা করেছে। আর বিছানা চাদর, তারপর পর্দাগুলো সব তুলে সব ভিজিয়ে রেখেছি, ওটা হচ্ছে কি কেচে দেবো, ভিজিয়ে রেখেছি, একটু পরে কেচে দেবো। তো ওদিকে আমাদের বদ্যি পাখিতে, তা এখন মানে আরও দেখি দুটো 4টে, আরও 6টা, মোট 6টা। দুটো পাখি বড় হয়ে গেছে, উঠতে পারে, আরও দুটো 4টে, এই খোপে দুটো, ওই খোপে দুটো, 4টে ইয়েতে 4টে ফুটেছে বাচ্চা। আরও মানে একটু বড় হয়েছে বাচ্চাগুলো, আরও যে 2-3টে ডিম ওটা নষ্ট হয়ে গেছে। চলো তোমাদের সাথে আবার তা পরে কথা বলছি, আগে ওখান থেকে ঘুরে আসি, আগে দেখিয়ে নিয়েছি। দাঁড়াও, ঘরে তো একটা সেকেন্ডের জন্য পাখা ছাড়া থাকাই যায় না, এত গরম ঘরের মধ্যে। এত পাখি হয়ে গেছে না, কেই করতে থাকে সবসময়, কিচির মিচির করে আওয়াজ হতে থাকে। তাই দেখো এই পাখিটা, এই যে এখানে এই যে পাখিটা আছে সাদা পাখিটা, এই পাখিটা, আর ওই যে একটা বসে আছে হলুদ পাখির পাশে, যে যা চলে গেল, ওই যেটা নীল টাইপের, একটা অ্যাশাস টাইপের, এই পাখি দুটো ফুটে বড় হয়ে গেছে, ঠিক আছে। আর ওই হাঁড়িতে রয়েছে, এই হাঁড়িতে, এই হাঁড়িটা দুটো রয়েছে, আর এই যে এই হাঁড়িটায় দুটো রয়েছে, কিন্তু এই দুটো ওরা এখন মুখ বার করছে না। আর ওইখানে ভালোই ডিউটি পড়েছে, ওইখানে ওই পাখিগুলোকে খেতে টেতে দেয়, ওরই ডিউটি আছে খাওয়ার। আর দেখো পাখিগুলো এর আগে তো দেখো। তো ওদিকে সব মোটামুটি কাজ বাজ হয়ে, তো ধোয়াধুরি যা যা ছিল সব কিছু হয়ে গেছে। ভাত এটাতে অল্প একটু আছে, ওখানেও 1 গামলা ভাত রয়েছে, রেখেছি সাইড করে। আর আলু নিয়ে এসেছি অল্প করে, আলু আর একটা ম্যাগি নিয়ে এসেছি। সকালে একটু ম্যাগি খাবো, কারণ ভাত খেতে ইচ্ছা করে না 3 বেলা। আর গরমে না সত্যিবেলা কিছুই ইচ্ছা করে না খেতে, ওনার জন্য শুধু একটু জল খেয়েই থাকি সারাদিন, মানে জল খেতে দিলেই মানে ভালো হয়, এরকম একটা ব্যাপার। আর একটু ইয়ে করবো, অল্প একটু ডাল আছে, দেখি ফ্রিজে 4টে মাছ রয়েছে, মাছটা বার করবো, মাছের ঝাল করব। আর ওদিকে তোমার ওই ইয়ে করবো,
ওই আলু ভাজবো আর ডাল আছে, ব্যাস এটাই একটুকুনি করবো। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এত জল তেষ্টা পাচ্ছে, ফ্রিজ থেকে জল বার করছে আর খাচ্ছি। তো এখন তো বুঝতে পারছেন এটার অ্যাকশনটা পরে গিয়ে বেরাবে। 2-3 বেলা করে স্নান করছি, ফ্রিজ থেকে জল বার করে ঠান্ডা জলগুলো খাচ্ছি। এখন তো গরমের সময় খুব ভালো লাগছে, কিন্তু পরে বোঝা যাবে কীরকম ঠান্ডা লাগে। তো চলো তাদের করে ম্যাগিটা করে ফেলি। ওইদিকে এখন বাজে 9:30 আর ঐশানি হচ্ছে গিয়ে 11টা নাগাদ চলে আসবে। তো তার আগে চলো রান্নাটা করে ফেলি। চলে এসেছে স্কুল থেকে, আর হাতের কাজে নাকি ওইখানে ফার্স্ট হয়েছে ও বলছে। তো তুই ফার্স্ট হয়েছিস? ম্যাম কি বলেছে? সেফ ওয়াটার, তাই তো? ওটার হাতের কাজ করতে। তাকে কিছু খাবি? ডাল আলু ভাজা কর। হঠাৎ বললো কি আমার আইসক্রিমটা একটু ধর, ও 5 টাকার পেয়েছে, আমি 10 টাকার পেয়েছি। হ্যাঁ, তারপর আমি ধরেছি যে 10 টাকাটা নিয়ে আমারটা চলে এসেছে। হ্যাঁ, তারপর আমি গেছি, গিয়ে বলছি এ আমি তো আমার আইসক্রিমটা একটু ধরতো, আমি জুতো খুলে গেলে আটকাবো। যে ধরেছে আমি 10 টাকাটা নিয়ে চলে এসেছি। সেই বুদ্ধি মাথায়। তা এখন আর কিছু খাবি না তাহলে? তা ঠিক আছে, চল তাহলে। আমার তো রান্না বান্না সব হয়ে গেছে, আর এখন আবার সুখদেব যাচ্ছে হচ্ছে লিলিংগড়ে। তো কি ছাট নাকি খাঁচা আনবে না কি আনবে বললো, না মাংস আনবে, ওই আনতে যাচ্ছে। আমি যাই না। এই ওই তোর আর আমার জামার কালারটা সেম দেখ। তা হচ্ছে কি আমি ওদিকে স্নানটা করিনি, ততক্ষণে হচ্ছে কি সুখদেব চলে আসবে। তো চলো আমি স্নান টান করে আসি, তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমার আর কি স্নান করা হয়ে গেছে, স্নান করেছি, আবার খাঁচাটা রান্না করলাম। সুখদেব ওদিকে খাঁচাটা ধুয়ে দিল, মাংস নিয়ে এসেছে, তা মাংসটা রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। তো ওদিকে শ্বশুরকে ভর্তি নিয়ে নিয়েছে। এইমাত্র আমার ভাসুর ফোন করলো, এইমাত্র দাদা ফোন করে বলছে ভর্তি নিয়ে নিয়েছে। আজকে ঐশানি আর আমি শুধু সেম পড়ছি। তখন ওইখানে বাজারে গেলি বল বাবার সাথে, সেম পড়েছিলাম, এখন আর হলুদ সেম। তো এদিকে সব শুকতে ওদিকে সব গুছিয়ে টুছিয়ে দিয়েছে। আমি স্নান টান করেছি, রান্না করেছি। বাবা কি গরম লাগছে, মুখটা দাদা কোথায় ঝাল আছে। তো চলো আমিও খেয়ে নি, যাই না সুখদেব যাবে কিনা। বলছিল বর্ণনাথ যদি আসে তাহলে পরে ওনাকে যাবে বলছিল, এখন কি করবে জানি না। তো চলো এই দেখো এটা মাছের ঝোল রয়েছে। তো এটা আমি সকালবেলা দিয়ে করলাম 11:30টার দিকে। তো তখন আর কি জানতাম না যে খাঁচা টাচা নিয়ে আসবে, তাহলে মাছের ঝোল করতাম না। আর এখানে হচ্ছে আলু ভাজা আর একটা আলু সিদ্ধ দিয়েছিল মা। এখানে হচ্ছে আমডাল, আর এই যে এখানে হচ্ছে খাঁচা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমাদের ওই বাড়ির দিকে, মানে বাপের বাড়ির দিকে। তো এই যে এখানে সুখদেব রয়েছে, ঐশানি রয়েছে, আমি রয়েছি। তো বলছে কি যে তুমি বাড়িতে একা থাকবা, ও এখন যাবে হসপিটাল, আর বাড়িতে কেউ নেই। তো বলছে যে কারণে তাহলে তুমি চলো তোমাদের ওই বাড়িতে দিয়ে আসি। চলে এসছি আমি বাড়ি, কি গরম লাগছে। আর আমার ছোটো মার ওই যে আলমারিটা ছিল, আলমারিটা কালার করে কি সুন্দর করে করেছে। দেখো দাদা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আমার আলমারিটা অন্যটা কেউ ইয়ে টাইপের কালার ছিল, তো এটাকে করে এই কালার করেছে। এখানে সব শাড়ি রাখা রয়েছে, মায়ের ছোটো মারও আছে কিছু, ভাল লাগে। নতুন আলমারি খুললে যে একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, রঙের গন্ধটা এখনও রয়েছে, ভালো লাগে গন্ধটার। সুখদেব এই মাত্র এখন গেল, আমাদেরকে এই বাড়িতে দিয়ে গেল। ও মনে হয় রাতে থাকতে পারে, ও আর ছোটো নন্দের পর থাকতে পারে। তো আমাকে বললো তুমি তাহলে থাকো, এখান থেকে ওইখানে স্কুলে যেও, কারণ কালকে স্কুলে যেতেই হবে। ওইখানে না গেলেও আমি যাবো, কারণ ওর খাতা দেবে আর কি কালকে। তো চলো তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।